আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বাইন্যান্সের মধ্যে ইনস্ট্যান্ট এখন তেমন একটা ইভেন্ট নাই। তার মধ্যে কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে। বাইন্যান্সের যে ওয়েব 3 আছে, ওয়েব 3 এর মধ্যে কিন্তু বিভিন্ন যে বুস্টার ইভেন্টগুলো আছে, তো এখানে কিন্তু অনেকগুলো ইভেন্ট থাকে। তো এখানে কিন্তু অনেকে পার্টিসিপেট করতে পারতেছে না। এই যে তাদের কিন্তু আলফার যে একটা রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম 61টা আলফা পয়েন্ট হলে আপনি ওই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। এবং সেই সাথে আলফাতে যে এয়ারড্রপের সিস্টেম আছে, তো আপনারা অলরেডি জানেন আলফাতে যে এয়ারড্রপটা পেতে হলে কিন্তু মিনিমাম একটা আলফা পয়েন্ট থাকতে হয়। ম্যাক্সিমাম এখন রিকোয়ারমেন্ট হচ্ছে 200টা পয়েন্ট থাকতে হয়। তো এখানের মধ্যে আমি স্পেসিফিকভাবে আজকে ভিডিওটা মেক করতেছি শুধুমাত্র আপনার ওয়েব 3 যে ইভেন্টগুলো আছে ওইগুলো আপনারা কীভাবে করবেন, এবং এখানের মধ্যে যে 61টা আলফা পয়েন্ট আছে, এই 61টা আলফা পয়েন্ট আপনারা কীভাবে একেবারে লো কস্টে, মনে হয় যে একেবারে আপনাদের কোনো কস্টই যাবে না, এই সিস্টেমে আমি আপনাদের আজকে কালেক্ট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিব। ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সাথে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, কেননা এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারড্রপ উপর কোপের উপর ইনস্টার উপর আমরা এখানেই শেয়ার করি। তো যার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন। তো ভিডিওটা আমি দুটি পার্টে ভাগ করব। ফার্স্ট পার্টে আমি এই যে আজকে ওয়েব 3 ইভেন্ট নিয়ে আমি আলোচনা করব, এবং এই ভিডিওর শেষে আমি আলফা ইভেন্টগুলোতে আপনার কীভাবে এয়ারড্রপ এলিজিবল হবেন, বাট আমি কিন্তু ওগুলো সাজেস্ট করব না আপনি আলফা করেন। তো আমি কীভাবে আপনি করবেন বা করতে পারবেন, বা এখানে পয়েন্টগুলো কীভাবে একেবারে কম খরচে আপনি কালেক্ট করে নেবেন, মিনিমাম যেহেতু 200টা পয়েন্ট হলে আলফাতে এলিজিবল হয়, তো আমি ওই সিস্টেমটাও দেখাবো। তো স্পেসিফিকভাবে আমি আজকে এই ভিডিওটা মেক করতেছি কিন্তু ওয়েব 3 যে বুস্টার ইভেন্টগুলো আছে, এখানে মিনিমাম আপনি 61টা পয়েন্ট কীভাবে নেবেন, তো ওই প্রসেসটা নিয়ে আগে আলোচনা করবো, এবং শেষে আমি আলফার বিষয়টা আরও বুঝিয়ে দিব বিস্তারিত। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে এই যে 84টা পয়েন্ট কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি, যেখানে আমার টোটালি কস্ট গেছে। তো ওটা আমি কিন্তু ডেলি আমি 17টা করে আলফা পয়েন্ট কালেক্ট করি, তো যেটা আপনাদের আরও বিস্তারিত আমি জানাবো। তো এখানে আমার ডেলি কস্ট যায় $1.66। তো এখন অনেকে বলবেন আমি তো আরও কম খরচেই কিন্তু আমি এখানে পয়েন্টগুলো কালেক্ট করি, তো আপনি এত বেশি কেন করেন? তো আমি যেহেতু একেবারে সর্বোচ্চ পরিমাণ যে একটা ভলিউম আছে মোটামুটি ওই রকমই করি। আমি 15টা পয়েন্ট কিন্তু ভলিউম থেকে কালেক্ট করি, এবং 2টা পয়েন্ট হচ্ছে ব্যালেন্স থেকে কালেক্ট করার সিস্টেম আছে আর কি। তো আমি এখানের মধ্যে একেবারে অনেক আলফাতে পুরোপুরি নতুন যাদের, তাদের ক্ষেত্রে আমি একটু বিস্তারিত বলি। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্টের যে একটা রুলস আছে, তো এখানে রুলস অফ ব্যালেন্স পয়েন্ট এবং রুলস অফ ভলিউম পয়েন্ট, তো এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানের মধ্যে আমি কিন্তু আগে এই যে দেখতে পাচ্ছেন রুলস অফ ব্যালেন্স পয়েন্ট, যেটা এখানের মধ্যে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনার যদি $100 থেকে $1000 পর্যন্ত থাকে, তাহলে আপনি এখান থেকে একটা পয়েন্ট ফ্রিতে পাবেন। আর এর পরবর্তী স্টেপটা হচ্ছে কি, আপনার যদি $1000 প্লাস থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে 2টা পয়েন্ট কালেক্ট করতে পারবেন একদম ফ্রিতে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের মধ্যে চলে আসবে। তো এখন অনেকের যেহেতু $100 প্লাস আছে, তারা এখনও যদি আলফাতে প্রবেশ করেন, আপনারা দেখতে পাবেন আপনার কিছু পরিমাণ পয়েন্ট ওখানে জমা হয়ে গেছে। তো এখানের মধ্যে আপনারা এখনও প্রবেশ করলে বুঝতে পারবেন ওটা। তো এখানে এর পরবর্তীতে হচ্ছে কি, আপনার 10,000 প্লাস যদি ব্যালেন্স থাকে, ওটা আপনার 3টা পয়েন্ট। তো আসলে এগুলো বলে লাভ নেই, এখানে মিনিমাম $1000 হয়তো বা থাকতে পারে আপনাদের থেকে। আপনারা যাদের $1000 আছে, $1000 প্লাস আছে, আপনারা এখান থেকে 2টা পয়েন্ট ডেলি ফ্রিতে পাবেন, এবং যাদের $100 প্লাস আছে তারা এখান থেকে একটা পয়েন্ট পাবেন। জাস্ট এতটুকুই, এখানে আর কোনো কাজ করতে হবে না, অর্থাৎ আপনার এক্সচেঞ্জের মধ্যে রেখে দিবেন আর কি, থাকলেই আপনি এখান থেকে এটা অটোভাবে পাবেন আর কি, এক কথায় এটাই। আর সেকেন্ড স্টেপ হচ্ছে এখানের মধ্যে যে ভলিউমের সিস্টেমটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুলস অফ ভলিউম, যেটা এখানের মধ্যে ক্লিক করলে আপনারা এখানের মধ্যে ভলিউমের রুলসটা দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে আমি কিন্তু টোটালি প্রত্যেক দিন এখানের মধ্যে আপনার, আচ্ছা আপনাদের শুরু থেকে বলি তাহলে, এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন $2, তো $2 যখন আপনি ট্রেড ভলিউম করবেন আলফা যে টোকেনগুলো আছে ওগুলোতে, তাহলে আপনি একটা পয়েন্ট পাবেন। দেন $4 এখানে কিন্তু ইকুয়ালি শুধু বাড়তে থাকবে, $2, $4, $8, $16, $32, $66, অর্থাৎ এখানে আপনি $2 করলে এক পয়েন্ট, এবং এখানের মধ্যে $4 করলে ভলিউম করলে আমি 2 পয়েন্ট পাবো, এখানে $8 ভলিউম করলে আমি 3 পয়েন্ট পাবো, $16 ভলিউম করলে এখানে 4 পয়েন্ট পাবো। তো এখানে ইকুয়ালি কিন্তু এখানে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এখানের মধ্যে সর্বশেষ যে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আপনি $512 ট্রেড ভলিউম করলে আপনি এখান থেকে 9টা পয়েন্ট কালেক্ট করতে পারবেন, যেটা ডেইলি। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এন্ড অ্যান্ড সো অন, মানে এর পরবর্তীতে আপনি যদি $1024 ট্রেড ভলিউম করেন, তাহলে আপনি 10টা পয়েন্ট কালেক্ট করতে পারবেন, এবং এর পরবর্তীতে $2048 যদি আপনি ট্রেড ভলিউম করেন, তাহলে আপনি 11টা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে পারছি, অর্থাৎ আপনার ইকুয়ালি এগুলো কিন্তু বাড়তে থাকবে শুধু। এখন 512, এবং এর পরবর্তী ট্রেডটা হবে আপনার $1024 করলে আপনি 10টা পয়েন্ট পাবেন, যেহেতু এটা কন্টিনিউ চলতেছে রানিং, ঠিক আছে? তো এইভাবেই আপনার এই যে পয়েন্টটা কালেক্ট করতে হবে। তো আমি বলবো এখানে যেহেতু আপনারা যারা 61টা পয়েন্ট কালেক্টের জন্য আপনারা করবেন, তো তারা এখান থেকে আপনারা একেবারে সিম্পলি ডেইলি আপনি যদি 5টা পয়েন্টও করে কালেক্ট করেন, তাহলে কিন্তু আপনার আপনি 10 দিন করলেই কিন্তু আপনার এখান থেকে মোটামুটি 50টা হয়ে যাবে। টোটালি কিন্তু আলফা রিফ্রেশ হয় আপনার 15 দিন পরে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আছে, যেটা হচ্ছে আপনার আলফা আপনি যে পয়েন্টগুলো কালেক্ট করতেছেন, তো এই পয়েন্টগুলো কিন্তু আবার 15 দিন পর্যন্ত আপনার
এটার মেয়াদ থাকবে আর কি। মনে করেন আপনি মাসের 1 তারিখ থেকে আপনি শুরু করলেন এখানে আলফার যে ট্রেড করে এবং ব্যালেন্সের যে পয়েন্টটা অ্যাড হয়, তো ওই পয়েন্টটা মনে করেন আপনার 1 তারিখ থেকে আপনি শুরু করলেন মাসের, তারপরে যখন মাসের 15 তারিখ হবে, তো আপনার মনে করেন যে পয়েন্টটা প্রত্যেকদিন অ্যাড হইতেছে, তো ওটা কিন্তু 15 তারিখ পর্যন্ত টোটালি আপনার দেখতে পাবেন। এবং পরবর্তীতে মনে করেন আপনি 16 তারিখ থেকে ট্রেড অফ করে দিলেন, তাহলে কিন্তু আপনার ওই যে 1 তারিখ থেকে যেটা করলেন ওটা কিন্তু মাইনাস হতে থাকবে। এক কথায় আপনি এটা কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু কন্টিনিউ থাকবে, এবং এখানে যে পিছনের যেটা মাইনাস হবে ওটা কিন্তু আবার পরবর্তী 16তম দিনে আপনি করার পরে ওটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো এখানে এই বিষয়টা হচ্ছে এরকমই, অর্থাৎ 15 দিন আপনার এই পয়েন্ট যেগুলো আপনি কালেক্ট করতে থাকেন ওগুলো ম্যাথ থাকে। তো এর পরবর্তীতে আপনি পরবর্তীতে কন্টিনিউ রাখলে ওটা আবার পিছন থেকে মাইনাস হবে, এবং আপনি সামনে থেকে আপনি যখন ওগুলো আবারও কন্টিনিউ করবেন পরবর্তী দিনেরগুলো অ্যাড হয়ে ওটা আবার প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে টোটালি এটা এক দিক থেকে মাইনাস হবে এবং অন্য দিক থেকে আপনি যেহেতু ট্রেডটা কন্টিনিউ রাখতেছেন তাহলে ওটা প্লাস হয়ে আপনার যে পয়েন্ট আছে ওটা কিন্তু স্টেবল থাকবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করেই কাজ করবেন, একদিনও কিন্তু মিস দেওয়া যাবে না। এখানে যে পয়েন্টের এরিয়াটা ধরে রাখতে আর কি, পয়েন্টের সিস্টেমটা ধরে রাখতে আপনি কন্টিনিউটি একটা করবেন। এখানে আপনি যদি এই যে 61টা পয়েন্ট যদি ধরে রাখতে চান তাহলে আমি বলবো এখানে $32 ট্রেড ভলিউম করবেন, জাস্ট ডেলি $32 ট্রেড ভলিউম করবেন, তাহলে 5টা পয়েন্ট করে ডেলি পাবেন। আর এখান থেকে কিন্তু আপনি আবার একটা করে পয়েন্ট পাচ্ছেন, যদি আপনি অবশ্যই আপনার তো $100 প্লাস থাকারই কথা, তাহলে এখান থেকে আপনি মোটামুটি 10 দিনে 10টা পয়েন্ট পেয়ে গেলেন। আর এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে $32 করে যদি আপনি 10 দিন করেন তাহলে এখান থেকে আরও 10টা পয়েন্ট পেয়ে গেলেন, সরি এখানে 50টা পয়েন্ট পেয়ে গেলেন 5টা করে, ঠিক আছে। তাহলে 60টা পয়েন্ট হয়ে গেল, এবং আপনি যেহেতু এখানে পয়েন্টের মেয়াদ আছে 15 দিন করে, তো এখানে আপনার যে 10 দিন কেন হিসেব করবেন, আপনি 15 দিন হিসেব করবেন, 15 দিন করলে আপনার টোটালি আপনার 75টা পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানের মধ্যে 75 প্লাস এখানের মধ্যে আরও 5টা হবে, টোটালি 80 পয়েন্ট হবে আপনার। তো এই 80টা পয়েন্ট আপনি ধরে রাখতে হলে এখানে কন্টিনিউ ট্রেডটা করে যাইতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে থেকে শুরু করেন, আজ কালকে থেকে দেখবেন আপনার এখানে ব্যালেন্সটা আপডেট হবে, আপডেট হয়ে হয়ে আপনার যে পয়েন্টের যেটা আছে ওটা থাকবে আর কি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ট্রেড করলাম আর কি, তো আমি কিন্তু এখানের মধ্যে যেহেতু আমি 15টা করে পয়েন্ট কালেক্ট করি, সেহেতু আমাকে প্রত্যেক দিন আমাকে 16,000 ট্রেড ভলিউম, আমার 33,000 ভলিউম করা লাগে আর কি। তো এখানে যে ট্রিক্সটা, অর্থাৎ এখানে একেবারে সম্পূর্ণ কম খরচে কীভাবে করবেন, আমি কিন্তু নর্মালি আমি 16,000 ভলিউম করি, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় 33,000 ভলিউম হয়ে গেছে, সরি $33,000 যে ভলিউম হয়ে গেছে আর কি। তো এটা কিন্তু একেবারে আমি আপনাদের লাইভে এখানে দেখিয়ে দেবো কীভাবে হয় ওটা, কীভাবে কী করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানের মধ্যে 15টা পয়েন্ট করে ডেলি কাজ করতেছি, এখানে কিন্তু মিস্টেক থাকে তো আমার একটা পয়েন্ট মিস গেছে আর কি। এরপরে দেখতে পাচ্ছেন 33,000, এখানেও 33,000 করলাম ডেইলি, কিন্তু এখানে থেকে আমার 15টা করে পয়েন্ট পাইতেছি, এবং এখান থেকে ব্যালেন্সের জন্য 2টা পয়েন্ট, টোটালি 17টা পয়েন্ট করে পাইতেছি, যেটা আমি কিন্তু এখানে জাস্ট ডেইলি এগুলো কালেক্ট করতেছি। জাস্ট আলফাও 2-1টা এয়ারড্রপ আমি দেখবো, এর পরবর্তীতে এখানে কিন্তু আলফা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, যেহেতু আপাতত এখন আর বলছি না। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমি কিন্তু আমার পয়েন্ট কালেক্টের সিস্টেমটাও দেখাইলাম। তো আপনার এখানে কিন্তু আপনার সবগুলো দেখতে পাবেন, এখানে ডেইলি যে পয়েন্ট আপনি কই থেকে পাইলেন, ভলিউম থেকে কত পাইলেন এবং ব্যালেন্স থেকে কত পাইলেন ওটা আপনি দেখতে পাবেন প্রত্যেকদিন। কিন্তু এটা আপনি ট্রেডটা করবেন ভোর 6টা, অর্থাৎ ভোর 6টার সময় কিন্তু ইউটিসি টাইম, ওই সময় কিন্তু তাদের সিস্টেমটা আপডেট হয় আর কি। তো আপনি যখনই ট্রেড করবেন ভোর 6টার আগে আগে আপনি ট্রেডটা করবেন, তাহলে পরবর্তী দিনের যে ট্রেডটা আছে আপনার পয়েন্টটাও আপডেট হবে, এবং পরবর্তী দিনের জন্য আপনি আবারও করবেন, এভাবে কিন্তু আপনার অর্থাৎ ভোর 6টার আগে আপনার ট্রেডটা কমপ্লিট করবেন আর কি। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি এখানে পয়েন্টটা থাকে আর কি, তাহলে কিন্তু এই যে বুস্টার ইভেন্ট নামে যে ফাংশনটা আছে, অথবা আপনার ওয়েব 3তে ডিরেক্টলি যদি এখানে হোম পেজে এসে ওয়েব 3তে গেলেও আপনি ওই ইভেন্টগুলো পাবেন। তো এখানে অনেকে আবার এই যে আলফার এই ফাংশনটা খুঁজে পাইতে প্রবলেম হতে পারে, তো তাদের জন্য আমি একেবারে সিম্পলি দেখিয়ে দিই। তো আপনি ফার্স্ট অফ অল আপনি বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনি মোর ফাংশনে যাবেন, মোর ফাংশনে গিয়ে এখানে আমি কিন্তু এটাকে এখানে নিয়ে আসছি, আপনারা চাইলে নিতে পারবেন। তো মোর ফাংশনের মধ্যে ক্লিক করবেন, এখানে গিফট অ্যান্ড ক্যাম্পেইন যেটা আছে এখানের মধ্যে ক্লিক করবো আমরা। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আলফা যে ফাংশনটা আছে এটা কিন্তু এখানের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা আপনার আলফা ফাংশনটা খুঁজে নেবেন। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার আলফা ফাংশনটা আপাতত এখানের মধ্যে নাই। আপনি এখানের মধ্যে এই যে গিফট অ্যান্ড ক্যাম্পেইন যেটা আছে এখানের মধ্যে ক্লিক করলে এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আলফা ইভেন্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ডিরেক্টলি এভাবে খুঁজে নিতে পারেন, অথবা গিফট অ্যান্ড ক্যাম্পেইনে ক্লিক করলে একবার সিম্পলি চলে আসবে। তো এখানের মধ্যে ক্লিক করলে এই যে এরকম চলে আসবে। এরপরে আমি যেগুলো দেখাইলাম ওগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, আর এখান থেকে পয়েন্টটা কালেক্টের সিস্টেমটাও আমি দেখাইলাম। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে আলফা ইফেসটাতে প্রবেশ করবেন আর কি, এটা দেখিয়ে দিলাম। আর এখান থেকে আপনার যে ওয়েব 3 যে ইভেন্টগুলো আছে ওগুলো পাওয়ার জন্য ডিরেক্টলি এখানে ওয়েব 3তে যাবেন, অথবা ওখানে বুস্টার যে ফাংশনটা দেখালাম ওখানের মধ্যে ক্লিক করলে আপনার ওয়েব 3 ইভেন্টগুলোতে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি। তো এখান থেকে অনেকগুলো ইভেন্ট চলতেছে দেখতেছেন, এখানের মধ্যে আপনার এই যে ব্যানারের মধ্যে গেলেও আপনি পাবেন, এবং এখান থেকে যে ডিসকভার সেকশন আছে এই যে ডিসকভার সেকশনে ক্লিক করলে আপনি এই ইভেন্টগুলো পাবেন। এখানের মধ্যে এই যে বুস্টার নামে একটা ফাংশন চলে আসছে দেখতেছেন। তো এখানে বুস্টারের মধ্যে ক্লিক করলে আপনি এই যে ইভেন্টগুলো, যে বুস্টার ইভেন্ট যতগুলো আছে সবগুলো, তো এখানে যেহেতু যে মিটোসিসের যে ইভেন্ট আছে এটা আমি অলরেডি ভিডিও মেক করে দিয়েছি এবং আপডেট দিয়ে দিয়েছি, কালকে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার এখানে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটা আছে এটা আর 8 ঘন্টা বাকি আছে আর কি। এর পরবর্তীতে যেগুলো আছে এগুলো কিন্তু এটাতে কিন্তু আলফার কোনো রিকোয়ারমেন্ট ছিল না, আর এই পরবর্তীতে যতগুলো আছে এগুলোতে সবগুলোতে কিন্তু আলফার একটা রিকোয়ারমেন্ট আছে। আমি যদি মনে করেন এখন যদি আমি জয়েন হতে যাই, আমার কিন্তু এখানে জয়েনটা সাকসেসফুলি হবে। এই যে আমি যদি জয়েন ক্যাম্পেইনে ক্লিক করি আমারটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার টাস্কগুলো এভেলেবল হয়ে গেছে। তো আপনি যখন এখানে
জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন, আপনার এটা কিন্তু অ্যাভেলেবল হবে না, যেহেতু আপনার আলফা পয়েন্ট যদি না থাকে তাহলে বলবে মিনিমাম 61টা পয়েন্ট বি এলিজিবল, ঠিক আছে। তো এটা বলবে আর কি। তো যাই হোক আপনার ইভেন্টগুলো দেখিয়ে দিলাম আর কি। তো এগুলো নিয়ে আমি কিন্তু আবার বিস্তারিত ভিডিও দেবো। তো আপনার যদি চান তাহলে আমি টু জেড এই যে যতগুলো ক্যাম্পেইন আছে সবগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো, আপনার ভিডিও দেখে সিম্পলি করে নিতে পারবেন। তো বর্তমানে কিন্তু আলফার এই যে বুস্টার ইভেন্ট বুস্টার যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম হয়। কারণ হচ্ছে এখানে যেহেতু আলফার একটা রিকোয়ারমেন্ট আছে, অনেকে কিন্তু এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারে না, যার জন্য এখানে ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনকাম হওয়ার চান্স আছে এবং অলরেডি ইনকাম হচ্ছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনারা এই যে ইভেন্টগুলো এখানে চলে আসবেন, এগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিব আরও। তো এখানে আমি আবার হোম পেজে চলে আসি। তো এখান থেকে পরবর্তীতে আমি এখন আপনাদের এখানে ট্রেডের যে সিস্টেমটা, অর্থাৎ ট্রেড কীভাবে করবেন, তো ট্রেড করার জন্য আপনি এখানের মধ্যে আলফা যে আপনি পয়েন্টের যে রুলসটা আমি দেখিয়ে দিলাম আর কি। এর পদ্ধতি মনে করেন আপনি ট্রেড করবেন আলফা যে ট্রেড করার জন্য। তো ট্রেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আলফা নামে একটা সেকশন আছে, দেখতেছেন এই যে আলফা। তো এখানের মধ্যে আপনি সিম্পলি ক্লিক করবেন। তো এখানে যতগুলো টোকেন আছে এই সবগুলো কিন্তু আলফার টোকেন। এইখান থেকে যে কোনো টোকেনের উপর যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হবে। তবে এখানের মধ্যে দেখার বিষয়, যেটাকে ট্রিক্স বলতে পারেন। তো যে ট্রিক্সটা হচ্ছে, যেই টোকেন স্পেসিফিক কিছু টোকেন আছে ওগুলোর উপর আপনি যদি ট্রেডটা করেন তাহলে আপনার একেবারেই বলতে হবে কোনো ফি যাবে না মনে হয় যে। তো ওই যে নির্দিষ্ট কয়েকটা টোকেন, এই যে মনে করেন এই যে কোজি টোকেনটা, যেটা আমার ফেভারিট টোকেন, এই টোকেনটাতেই কিন্তু আমি অলওয়েজ আমি ট্রেডটা করি আর কি, যেটা আলফা ট্রেড। এবং বিআর টোকেন নামে একটা টোকেন আছে, ওগুলোও আছে। তো আমি সাজেস্ট করবো আপনারা এই যে কোজি টোকেনটাতে, যেহেতু অনেক বড় টোকেন, আপনার বেশি অ্যামাউন্ট দিয়ে এটা বাই সেল করলেও এখানে আমার কোনো লস হবে না আপনার। আর দেখতে পাচ্ছেন এই টোকেনটা কিন্তু একেবারেই স্টেবল থাকে, এখানে ফি বলতে গেলে নাই টোটালি, দেখতে পাচ্ছেন এর কোনো আপ ডাউন নাই টোটালি। তো এখানের মধ্যে আমি কিন্তু কন্টিনিউ এখানে এই যে ট্রেডটা করি আর কি। তো এখানে ট্রেড ফাংশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ট্রেড করতে একেবারে ফি যখন কম যাবে, ফি কম যাওয়ার জন্য আপনি এখানের মধ্যে অবশ্যই লিমিটেড ট্রেড করবেন। ভুলেও কিন্তু ইনস্ট্যান্ট যেটা আছে এখানে এটা করা যাবে না, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ট্রেড করলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফি যায়, যেটা একেবারে আপনার প্রচুর পরিমাণে ফি যায়, যেটা অনেকে কিন্তু এই মিস্টেকটাই করে। এখানে আহামরি এখানে ফিটা চলে যায়, শুধুমাত্র ইনস্ট্যান্ট ট্রেড করে, প্লাস টোকেন চিনে না, আন্দাজে টোকেনে কিন্তু ট্রেড করলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এখানে একটা বিষয় বলে রাখা, আমি 16,000 ভলিউম করে বললাম, আমার এখানে 33,000 ভলিউম হয়ে যায়, যেটা আপনারা বললাম আর কি। তো ওটা কিন্তু আমি কেন হয় ওটা একটু বলতেছি আপনাদের। তো এখানে আগে ট্রেডটা কীভাবে করবেন দেখাই। তো ট্রেডটা করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই লিমিটটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে কী করবেন, এখান থেকে এই যে আমি লিমিটটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমার যে ম্যাক্স অ্যামাউন্টটা আছে, আমি প্রত্যেক দিন $1,000 দিয়ে আর কি, $1,040 দিয়ে করি, আমি 16 বার এখানে বাই সেল করি। দেন আমার 16,000 প্লাস এখানে ট্রেড ভলিউমটা হয়, এবং পরের দিন ওটা কিন্তু 33,000 কিন্তু ওটা অ্যাড হয়ে যায়, যার জন্য আমি একটা পয়েন্ট আর কি বেশি পাই, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ম্যাক্স করে দিলাম। আর এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন, এই যেহেতু যখন আপনি বাই করবেন তখন এখান থেকে এই যে গ্রিন যেটা আছে এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন এটা ম্যাক্স করে দিলাম। এই যে এখান থেকে একটু কনফার্ম করে দেবেন, এটা কিন্তু ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে। এখানে যেহেতু লিমিটে বাই করবেন বলছি, এটা কিন্তু ইনস্ট্যান্টলি লিমিটে বাই হয়ে যাবে। আর এই যে যখন সেল করবেন, সেল করার ক্ষেত্রে এখান থেকে যে লাল যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন সিম্পলি। তো এখান থেকে এই যে লিমিটটা অবশ্যই থাকবে অটোমেটিক, তো এখান থেকে এটা ম্যাক্স করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে আবারও একটা ডেটটা ওপেন করতেছি, দেখতেছি ইনস্ট্যান্টলি ডেটটা হয়ে গেছে। তো আপনারা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু টোটালি $1,040 দিয়ে ট্রেডটা স্টার্ট করছি, অর্থাৎ একটা বাই সেল করছি, অর্থাৎ টোটালি আমার 2,000 প্লাস, অর্থাৎ $2,080 এখানের মধ্যে আমার ট্রেড ভলিউম হয়ে গেছে। তো আমার এখানে ফি গেছে মাত্র এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 21 সেন্ট ফি গেছে, আমার $2,000 প্লাস ট্রেড ভলিউম হয়ে গেছে। তো আমি যেহেতু ট্রেড ভলিউমটা একটু বেশি করে, যার কারণে আমি একটু বেশি অ্যামাউন্ট দিয়ে করি। আপনি এখানে চাইলে $20 বা $50 দিয়েও করতে পারেন। তো এখান থেকে আপনারা ওটা করে নেবেন আর কি। তো আপনি যদি, আমি দেখাইছি যারা 61 পয়েন্ট নিতে চান তারা $32 ট্রেড ভলিউম করলেই হবে। তো আপনি এখানে 10, 15, $20 দিয়েও করতে পারেন, একবার বা একবার সেল করলেই হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন মনে করেন পরবর্তী স্টেপ হচ্ছে কি, আপনার $32 ট্রেড ভলিউম করলে আপনি এখানে মনে করেন 5টা পয়েন্ট পাইবেন। তো আপনি যখন এখানে $32 ট্রেড ভলিউম করবেন, ওটা কিন্তু এখানে 1x কাউন্ট হয়ে যায় আর কি। মনে করেন আমি $16,000 ট্রেড ভলিউম করলে প্রত্যেক দিন আমার এখানের মধ্যে 33,000 ভলিউমটা কাউন্ট হয়ে যায়, যেটা হচ্ছে এই যে স্পেসিফিক কিছু টোকেনের উপর করলে প্লাস লিমিটে করলে এখানে আমার ফিও একেবারে কম যায়, যেটা আমি নোট করে রাখছি আর কি। আমার ডেইলি কস্ট যায় $1.66। টোটালি আমি যেহেতু একবার বাইসেল করে নিয়েছি, এখন আবারও করবো। দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই গ্রিনটা সিলেক্ট করবো, এখানে আবারও দেখতে পাচ্ছেন আপনি আমার এখন ব্যালেন্স যেটা আছে ওটা চেক করলেই বুঝতে পারবেন, $1,039.80 ছিল আর কি। এখন আবার এখান থেকে যে লাল যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আবারও এখানে সেলটা করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে ফি টোটালি এখন এই যে এই ট্রেডের সাথে আমার কিন্তু 20 সেন্ট করে ফি কাটছে, যেহেতু আমি অনেক এই যে অ্যামাউন্ট দিয়ে করতেছি, যার কারণে আমার ফিটা একটু বেশি যাইতেছে, এটা একেবারে কোনো প্রবলেম নাই। তো আপনারা করার সময় 20-30 সেন্ট যেটা আছে আপনার 20, 25, $50 যা আছে ওগুলো দিয়ে করবেন আর কি। তো আমি সাজেস্ট করবো যারা 61 পয়েন্ট নিতে চান তারা প্রত্যেকদিন এখানে $32 ট্রেড ভলিউম করবেন, তাহলে আপনার এখান থেকে পরবর্তী ওটা 1x হয়ে ওটা কিন্তু আপনার 32 যে $62 যেটা আছে আপনি 6 পয়েন্ট পেয়ে যাবেন এখানে টোটালি। অথবা আপনি $60 61টা পয়েন্ট ব্যালেন্স রাখার জন্য আপনি আরও কমও করতে পারেন, যেটা আমি
আমি যে হিসেবটা দেখাইছি ওই হিসেব অনুযায়ী আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো টোটালি এভাবে আপনারা ট্রেডটা কন্টিনিউ করবেন। আর এখানে শেষে আলফার যে বিষয়টা, আলফার বিষয় নিয়ে একটা আলোচনা করি আপনার সাথে। তো আলফা যারা করবেন, যেহেতু আমি কন্টিনিউ যে ট্রেডটা করতেছি আলফা, যে এখানে আলফা এয়ারড্রপগুলো কিন্তু বর্তমানে কিন্তু এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে গেছে। আগে কিন্তু আলফা পয়েন্ট থাকলেই কিন্তু এলিজিবল হইতো। তো আমি এখানে কিন্তু আপনাদের সাজেস্ট করতেছি না, জাস্ট আপনার 200টা পয়েন্ট হলে আলফার যে এয়ারড্রপগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা ক্লেম করতে পারবেন। তবে কিন্তু এটা একেবারে রেয়ার হয়ে গেছে এখন, ক্লেমটা কিন্তু করাই যায় না। আর এখানে যে পরিমাণে ইউজার হয়েছে, এখানে আসলে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে যাওয়া, তো এখানে হয় না আর কি। আর এখানে এই যে আপনার যখন এখানে নতুন এয়ারড্রপ আসবে, যেটা আমি আমার চ্যানেলে আপডেটটা দিয়ে দেবো আর কি, তো ওটা আপনারা ওখান থেকে দেখেন, যদি আপনার 200টা পয়েন্ট থাকে এখান থেকে আলফাটা ক্লেম করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনি যদি আলফাট করতে চান তাহলে কিন্তু আমার মতো কিন্তু আপনার ডেইলি 33,000 ভলিউম হতে হবে। তো যেটা আমি 16,000 ভলিউম করলে কিন্তু আমার 33,000 ভলিউমটা কাউন্ট হয়ে যায়। তো অর্থাৎ ডেইলি আপনাকে $16,000 ট্রেড ভলিউম করতে হবে, তাহলে কিন্তু আপনি ডেইলি 15টা করে পয়েন্ট পাবেন। দেন আপনার $1,000 প্লাস ব্যালেন্স থাকলে আপনি 217টা পাবেন, অথবা $100 প্লাস থাকলে ওটা 1 পয়েন্ট পাবেন। অর্থাৎ 16 থেকে 17টা পয়েন্ট করে আপনাকে ডেইলি কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানের মধ্যে যে ব্যালেন্সটা আছে 15 দিনের জন্য আপনি 200টার যে পয়েন্ট আছে ওটা ধরে রাখতে পারবেন আর কি। আমি বলবো এটা আপাতত আপনারা নাই করাই বেটার। তো আমি তারপরেও ট্রাই করতেছি আর কি। তো এটা আমি নিজেই স্কিপ করবো 2-1 ইভেন্ট দেখে। আর আপাতত ওয়েব 3 ইভেন্টগুলোই আপনারা করবেন। বুস্টের যে ক্যাম্পিংগুলো আছে, এখানে 61টা পয়েন্ট হলেই এলিজিবল হয়। আর এখানে যে পয়েন্টের সিস্টেমটা দেখালাম, এটু যেটা আপনারা দেখে নিন। আর এখানে প্রত্যেকটা আপডেট, এখানে আলফা এবং ওয়েব 3 প্রতিটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, কেননা এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারড্রপ অফার, কোপের অফার এবং ইনস্ট্যান্ট যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটায় জয়েন থাকেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আজকের ভিডিওতে আশা করি আপনাদের একটু যে প্রসেস বুঝাইতে পারছি। ভিডিওটা একটু লং হয়েছে, তো লং হলো প্রবলেম না, আপনারা একটু বেসিক থেকে বোঝানো ট্রাই করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করেন, অথবা এই ভিডিওতেই কমেন্ট করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।